নমস্কার, মায়ের শেখানো রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পুষ্টিগুণে ভরপুর একটি দুধ পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য নিয়ে নেব 3 বাটি চালের আটা, 1 বাটি নারকেল কোড়া, 250 গ্রাম নলেন গুড়, লবণ, বিটের জুস, পালং শাকের জুস, গাজরের জুস, একটু এলাচ ও 1 লিটার দুধ। একটি পাত্রে চালের আটা নিয়ে নেব এবং সাথে সামান্য একটু লবণ মিশিয়ে দেব। হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দুটো বাটিতে আলাদা করে রেখে দেব। বাকি থাকা চালের আটার সাথে পালং শাকের জুস একটু করে মেশাতে হবে। হ্যাঁ, তবে অবশ্যই কিন্তু পালং শাক আগে একটু ভাপিয়ে নিতে হবে, তারপর জুস বার করতে হবে। হাত দিয়ে মেখে ভালো করে একটা ডো বানিয়ে নেব। একইভাবে গাজর ও বিট দিয়েও চালের আটা মেখে নেব। মাখা হয়ে গেলে সবকটি ডো একটা ভিজে টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব। একটা পাত্রে নারকেল কোড়া নিয়ে নেব, সাথে 200 গ্রামের মতো নলেন গুড় দেব। হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নেব। ওভেনে কড়াই বসিয়ে নারকেলের পুর তৈরি করে নেব। নারকেলের পুর তৈরি হয়ে গেছে, এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা করে লেচি নিয়ে পিঠে বানাবো। এইভাবে বাটি বানিয়ে একটু লম্বা করে পুর ভরে দেব এবং পিঠে পুলির আকারে গড়ে নেব। সবকটি পিঠে এভাবে বানিয়ে নেব। একটা পাত্রে দুধ বসিয়ে দেব। হাতা দিয়ে অনবরত নেড়ে দুধের পরিমাণ অর্ধেক করে নেব। অর্ধেক হয়ে গেলে সাথে দিয়ে দেব নলেন গুড়। এখানে স্বাদ মতো নলেন গুড় ব্যবহার করতে হবে। পিঠে তৈরি হয়ে গেছে। এবার আঁচ কমিয়ে একে একে সব পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। তিন মিনিট পর হাতা দিয়ে একটু নেড়ে দেব। এইভাবে আরো 5 মিনিট রান্না করে নেব। সব শেষে একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের খুবই সুস্বাদু দুধ পিঠার রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।